তেলাওয়াত করতেন। এবার বুঝেন আমার রসুল যখন তেলাওয়াত করত, আমার রসুলের কণ্ঠটা কেমন মজার ছিল। শোনার ইচ্ছা আছে? রসুলের জবানে কোরআন তেলাওয়াত শোনার ইচ্ছা আছে? কার কার আছে একটু হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। রসুল তেলাওয়াত আরম্ভ করতেন, কি করতেন? তেলাওয়াত করতেন। আর ওই দিক দিয়ে ওই যে সারাদিন আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা সারাদিন রসুলের বিরুদ্ধচারণ করত। আবু জাহিল কইতো, যতই বিরোধিতা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের তেলাওয়াত এত মজা। এরা বলতো হালুয়া, হালুয়া চিনেন তো? আলুয়া শুকা হয় না মিষ্টি হয়? এই কথা কয় না, মিষ্টি হয় না? এই হালুয়া কইতো, মুহাম্মাদের কণ্ঠ হালুয়ার মতো। সুবহানাল্লাহ, রসুল আল্লাহু আকবার। আবু জাহিল্লা রাতের বেলা এক কোনায় যাইতো, আবু লাহাব এক কোনায় যাইতো, উতবা শাইবা আরেক কোনায় দাঁড়ায় তেলাওয়াত শুনতো। সকালে যখন যাইতো সব কটা এক লগে বাড়ি খাইতো। কিরে কই গেছিলি? আবু জাহিল্লা কই গেছিলি? আপনি নেতা কই গেছিলেন? আপনি আঙ্গ ধমক মারেন, আপনি কই গেছিলেন? কখন আমরা যদি এই রকম ভাবে মুহাম্মাদের তেলাওয়াত শুনি তাহলে হইবটা কি? সমাজের মানুষের কি হবে? সারাদিন আমরাই বলি মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাইব না, আর তোরা সেই তেলাওয়াত শুনস। উতবা সাহেবা কয়, নেতা আপনিও তো শুনছেন। যা কও, সারাদিন যা কই, রাইতের বেলা এই বালিশের লগে মাথা লাগাইতে দেরি মনে চায় মুহাম্মাদের তেলাওয়াত একটু শুনে আসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রসুল আল্লাহু আকবার নামাজে দাঁড়ায় গেল। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার রসুল যখন তেলাওয়াত করত সবাই কান লাগে, ফজর হয়ে গেত, কোনো খবর ছিল না। এখন কই আমরা লিডাররা যদি এরকম করি জনগণের অবস্থা কি হবে? এই হাতের উপর হাত রাখ, কসম খা লা তুজার, আর জিন্দেগিতে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আমু না। গেছে দ্বিতীয় দিন আবু জাহিল্লা কয়, ওই দিন তো কসম খাওয়াইছি, উঠিয়াইব না, আজকে আমি একা একা মন বইরা তেলাওয়াত শুনো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ